ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা জানবো যে ধান খেতে কারেন্ট পোকার স্প্রে করার পর এর সাথে কীটনাশক মানে মাজরা পোকা বা পোকার জন্য স্প্রে করতে হবে কি না, মানে আলাদাভাবে পোকার স্প্রে করতে হবে কি না। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো বন্ধুরা লক্ষ্য করতে পারছেন এখানে কিন্তু স্প্রে করা হচ্ছে। তো এখানে মূলত হচ্ছে যে আমাদের কারেন্ট পোকার জন্য স্প্রে করা হচ্ছে। তো এখানে আমাদের মূল বিষয় সেটা হচ্ছে যে আমরা কারেন্ট পোকার স্প্রে করার পর ধান খেতে আমাদের মাজরা পোকার জন্য আমাদের স্প্রে করতে হবে কি না। মূলত কথা হচ্ছে আমাদেরকে আগে জানতে হবে যে আমরা কারেন্ট পোকার জন্য যে কীটনাশকটি বা ওষুধটি স্প্রে করি প্রয়োগ করি সেটা আসলে কি কি উপাদান দিয়ে তৈরি এবং এর কাজটা কীরকমভাবে হয়। তো আজকে আমাদের প্রধান কাজ হচ্ছে সেটাই আগে জানতে হবে, তারপর আমাদের কারেন্ট পোকার স্প্রে মানে মাজরা পোকার জন্য স্প্রে করতে হবে কি না সেটা আমরা বুঝতে পারবো। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো বন্ধুরা আমরা যে ধান খেতে কারেন্ট পোকার স্প্রেটি করি বা ওষুধটি যে স্প্রে করি এই ওষুধটি মূলত দুটি উপাদানের সমন্বয়ে গঠিত। এক হচ্ছে আপনার পাইমেট্রোজিন 50 থেকে 60%, আর একটা হচ্ছে নাইটেন পাইরাম হচ্ছে 20%। তো এই দুটি উপাদানের সমন্বয়ে কিন্তু আমাদের কারেন্ট পোকার কীটনাশক মানে যে ওষুধটা এটা গঠিত, মানে এই ওষুধটা তৈরি করা। তো এখন আমাদের জানতে হবে এই দুটি উপাদানের কাজ কী এবং কিভাবে কাজ করে। তো বন্ধুরা এখানে যে কাজটা করে পাইমেট্রোজিন গ্রুপ 50 থেকে 60% যে উপাদানটা এটা মূলত কী করে স্প্রে করার পর গাছে খুব দ্রুত গাছ শোষণ করে নেয় এবং গাছটার ভিতরে প্রবেশ করে এই যে উপাদানটা আছে আপনার গাছটাকে বিষাক্ত করে তোলে এবং এই বিষাক্ত হওয়ার পরপরই গাছটা বিষাক্ত হয়ে যায় এবং যে পোকাগুলো এই গাছটাকে শোষণ করতে শুরু করে পরবর্তীতে পোকা এই গাছটাকে শোষণ করতে পারে না। এবং এর যে দ্বিতীয় উপাদানটা এটা হচ্ছে নাইটেন পাইরাম, এটা হচ্ছে 20%। এটা হচ্ছে আপনার দুইভাবে কাজ করে। এক হচ্ছে আপনার ডাইরেক্ট আপনার যদি পোকার গায়ে পড়ে তবুও কাজ করবে, পোকা মারা যাবে সরাসরি, এবং এটি হচ্ছে আপনার গাছ শোষণ করে নেয় এবং গাছটা আবার বিষাক্ত হয়ে যায় শোষণ করার পর। মানে দুইভাবে এই উপাদানটা আপনার কাজ করে নাইটেন পাইরাম। তো এটা আপনার গাছ শোষণের মাধ্যমে হয়, আবার যদি আপনার পোকার গায়ে পড়ে তো পোকার গায়ে সরাসরি এটা একসময় প্রতিক্রিয়া তৈরি করে এবং পোকা মারা যায়। তো এই উপাদান দুটি হচ্ছে কি আপনার কারেন্ট পোকা মারার জন্য এবং গাছকে বিষাক্ত করার জন্য। এখন কথা হচ্ছে যে আমরা কারেন্ট পোকা স্প্রে করার পর আমরা মাজরা পোকা বা পোকার জন্য স্প্রে করব কি না বা করতে হবে কি না। তো এই যে আপনার কারেন্ট পোকার স্প্রেটা আপনার কী করতেছে, গাছটাকে বিষাক্ত করতেছে। এক্ষেত্রে কিন্তু গাছটা বিষাক্ত হয়ে যাচ্ছে এবং পোকাগুলোকে আপনার কারেন্ট পোকা হোক আর যে কোনো পোকা হোক আপনার ধ্বংস হয়ে যাচ্ছে। তো এতে করে আপনাকে কিন্তু আলাদাভাবে মাজরা পোকার স্প্রে না করলেও চলবে। আর যদি চান আপনারা যে আমাদের জমি দিয়ে মাজরা পোকা অনেক বেশি পরবর্তী হতে পারে, তো আপনারা কারেন্ট পোকা স্প্রে করার পর 8 থেকে 10 দিন পর আপনাদের যদি সন্দেহ হয় তো আপনারা মাজরা পোকার জন্য কীটনাশক স্প্রে করে দেবেন। তার কারণ হচ্ছে যদি আপনার জমিতে মানে কারেন্ট মানে অনেক সময় দেখা যায় অনেক জমিতে নিচু জমি পোকার আক্রমণটা বেশি হয়। তো এক্ষেত্রে অনেক সময় বেশি সময় আপনারা যদি কারেন্ট পোকা স্প্রে করেন তো আপনাদের জন্য কিন্তু মাজরা পোকার স্প্রেটা না করলেও হবে, কারণ আপনার গাছটা এই কারেন্ট পোকার স্প্রে করেই কিন্তু গাছটা বিষাক্ত হয়ে যাচ্ছে এবং কোনো পোকা এত সহজে আক্রমণ করতে পারছে না। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আসসালামু আলাইকুম।